প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রেপোজিশন বিহাইন্ড। আজকে আমি বিহাইন্ডের 14টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রেপোজিশন বিহাইন্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে দেখেন, আসলে উচ্চারণ হয় বাহাইন্ড। আসলে বাহাইন্ড উচ্চারণে যেহেতু আমরা অভ্যস্ত না, তাই আমি বাহাইন্ড উচ্চারণ করতেছি না, আমি বিহাইন্ডই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো দেখেন, প্রথমেই কেউ কারো পিছনে আছে এরকম যখন বোঝানো হয় তখন প্রেপোজিশন বিহাইন্ড বসে থাকে। এক্সাম্পল, হি ইজ বিহাইন্ড নাসিম, সে নাসিমের পিছনে। তো দেখেন এখানে পিছনে বোঝানো হয়েছে, এই জন্য এখানে প্রেপোজিশন বিহাইন্ড বসেছে। হু ইজ দ্য ম্যান বিহাইন্ড ইউ, তোমার পিছনের লোকটি কে। ওকে, তো এখানেও দেখেন পিছনে অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কেউ কারো পিছনে আছে এরকম যখন বোঝানো হয় তখন প্রেপোজিশন বিহাইন্ড বসে থাকে। 2 নম্বর দেখেন, কেউ কারো সমর্থনে আছে অথবা নেই এরকম যখন বোঝানো হয় তখন বিহাইন্ড বসে থাকে। যেমন, ডোন্ট থিঙ্ক দ্য জাজ ইজ বিহাইন্ড আস, চিন্তা করো না বিচারক আমাদের সমর্থনে আছে, অর্থাৎ বিচারক আমাদেরকে সমর্থন করবে অথবা সমর্থনে নেই। হ্যাঁ, এই ধরনের যখন বোঝানো হয়। তো দেখেন আমি এখানে নেগেটিভ দিয়েছি এই এক্সাম্পলে। হি ইজ নট বিহাইন্ড ইউর ডিসিশন, সে তোমার সিদ্ধান্তের সমর্থনে নেই, অর্থাৎ তুমি যেরকম সিদ্ধান্ত নিয়েছো সেরকম সিদ্ধান্তের সমর্থনে সে নেই, মানে এরকম বোঝানো হয়েছে। ওকে, তো কি বোঝানো হয়েছে এখানে, যে সমর্থনে আছে বা নেই এরকম যখন বোঝানো হয় তখন প্রিপোজিশন বিহাইন্ড বসে থাকে। 3 নম্বর দেখেন, কোনো কিছু পিছনের দিকে রয়েছে এরকম যখন বোঝানো হয় তখন প্রিপোজিশন বিহাইন্ড বসে থাকে। যেমন, দ্য ট্রি ইজ বিহাইন্ড দ্য বিল্ডিং, গাছটি ভবনের পিছনের দিকে আছে। তো দেখেন, ভবন আছে এবং সেই ভবনের পিছনের দিকে বোঝানো হয়েছে এবং সেই অর্থেই কিন্তু এখানে প্রিপোজিশন বিহাইন্ড বসানো হয়েছে। দ্য পন্ড ইজ বিহাইন্ড দ্য স্কুল, পুকুরটি স্কুলের পিছনের দিকে রয়েছে, অর্থাৎ স্কুল যেখানে রয়েছে সেই স্কুলের পিছনের দিকে একটি পুকুর রয়েছে বা পুকুর রয়েছে একটি, বা যেটাই হোক না কেন একটি পুকুরে এখানে বোঝানো হয়েছে, দ্য পন্ড পুকুরটি। তো পুকুরের পিছনে রয়েছে এবং সেই অর্থেই কিন্তু এখানে প্রিপোজিশন বিহাইন্ড বসানো হয়েছে। 4 নম্বর দেখেন, পিছনের দিক থেকে সামনের দিকে বোঝাতে বিহাইন্ড বসে থাকে। যেমন, হি কল্ড মি বিহাইন্ড, সে আমাকে পিছনের দিক থেকে ডেকেছিল, অর্থাৎ পিছনের দিক থেকে সামনের দিকে ডাকছে, তাই না, এরকম বোঝানো হয়েছে এবং সেক্ষেত্রে এখানে প্রিপোজিশন বিহাইন্ড বসেছে। হি অ্যাটাকড মি বিহাইন্ড, সে আমাকে পিছনের দিক থেকে আক্রমণ করেছিল, অর্থাৎ পিছনের দিক থেকে সামনের দিকে আক্রমণ করেছিল এরকম বোঝানো হয়েছে এবং সে অর্থেই এখানে প্রিপোজিশন বিহাইন্ড বসেছে। 5 নম্বর দেখেন, একটি বস্তু অন্য একটি বস্তুর আড়ালে আছে এরকম যখন বোঝানো হয় তখন বিহাইন্ড বসে থাকে। যেমন, দ্য চাইল্ড ইজ ক্রাইং বিহাইন্ড দ্য ওয়াল, শিশুটি দেয়ালের আড়ালে কাঁদছে। ওকে, তো দেখেন এখানে দেয়াল আছে, দেয়ালের আড়ালে কাঁদছে, অর্থাৎ সেই শিশুটিকে দেখা যাচ্ছে না, সেই শিশুটি দেয়ালের আড়ালে রয়েছে। হ্যাঁ, এবং এরকম যখন আড়ালে বোঝানো হবে তখন প্রিপোজিশন বিহাইন্ড বসে থাকে। দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য ক্লাউডস, সূর্য মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। ওকে, তো এখানে কি আড়ালে বোঝানো হয়েছে এবং সে অর্থেই এখানে বিহাইন্ড বসেছে। 6 নাম্বার দেখেন, কোনো কিছু অজানা বোঝাতে বিহাইন্ড বসে থাকে। যেমন, দিস ইনফরমেশন ওয়াজ বিহাইন্ড মাই আইডিয়া, এই তথ্যটি আমার ধারণায় অজানা ছিল। ওকে, তো এখানে অজানা অর্থেই বিহাইন্ড বসানো হয়েছে। দ্য অ্যাড্রেস ইজ বিহাইন্ড মাই নলেজ, ঠিকানাটি আমার জ্ঞানে অজানা। তো এখানে কি অজানা, এখানেও অজানা অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন 7 নাম্বার, কোনো কাজের ক্ষেত্রে কারো ভূমিকা প্রকাশ করতে বিহাইন্ড বসে থাকে। যেমন, দ্য টিচার হ্যাজ এ গ্রেট কন্ট্রিবিউশন বিহাইন্ড এডুকেশন, শিক্ষার ভূমিকায় শিক্ষকের অনেক অবদান আছে। ওকে, আছে বা রয়েছে। তো দেখেন এখানে শিক্ষার ভূমিকায় বা শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকা অর্থে এখানে বিহাইন্ড বসানো হয়েছে। দ্য ম্যান ইজ বিহাইন্ড দ্য প্ল্যান টু বিল্ড দ্য কলেজ, লোকটি কলেজ নির্মাণের পরিকল্পনার ভূমিকা ছিল, অর্থাৎ কলেজ নির্মাণের যে পরিকল্পনা সেই পরিকল্পনার পিছনের ভূমিকায় বা পরিকল্পনায় যে ভূমিকা রয়েছে সেই ভূমিকায়
প্রধানত রোগটি ছিল এবং এখানে কি বোঝানো হয়েছে ভূমিকা বোঝানো হয়েছে এবং সেই অর্থেই এখানে বিহাইন্ড বসেছে 8 নম্বর দেখেন কোনো কিছু পিছনে ফিরে আসা বোঝাতে বিহাইন্ড বসে থাকে অর্থাৎ আমি যেখানে বাস করি সেখানে হয়তো আমার একটা বাড়ি আছে সেই বাড়ি আমি ফেলে রেখে চলে আসছি ফেলে রেখে অন্য জায়গাতে গেছি অর্থাৎ আমি হয়তো কোনো দেশে বসবাস করতাম অর্থাৎ সেই দেশ থেকে হয়তো আমি বাংলাদেশে চলে আসছি অথবা বাংলাদেশে আমার বাড়ি আছে বাংলাদেশে বাড়ি আমি ফেলে রেখে আমি বিদেশে হয়তো বাড়ি দিচ্ছি বা বিদেশে আমি থাকবো সেই চিন্তা ভাবনায় আমি বিদেশে চলে যাচ্ছি ওকে অর্থাৎ কোনো কিছু ফেলে রেখে পিছনে ফেলে রেখে আপনি কোথাও চলে যাচ্ছেন মানে এরকম যখন বোঝানো হয় তখন বিহাইন্ড বসে থাকে যেমন দেখেন এখানে আই হ্যাভ লেফট জাপান বিহাইন্ড এ বিগ হাউস আমি একটি বড় বাড়ি ফেলে রেখে জাপান ত্যাগ করেছি অর্থাৎ জাপানে আমার একটা বড় বাড়ি ছিল সেই বাড়ি ত্যাগ করে আমি বাংলাদেশে চলে এসেছি ওকে এরকম বোঝানো হয়েছে হ্যাজ হি লেফট এনিথিং বিহাইন্ড ইউ সে কি পিছনে কিছু ফেলে এসেছে ওকে অর্থাৎ পিছনে কোনো কিছু কি ফেলে এসেছে সেটি এখানে জিজ্ঞাসা করা হয়েছে 9 নম্বর দেখেন যে সময় যাওয়ার কথা সেই সময় না যেয়ে বিলম্ব দেরি করে যখন যাওয়া হয় তখন বিহাইন্ড বসে থাকে এক্সাম্পল উই রিস্টার্ট ঢাকা বিহাইন্ড দ্য টাইম আমরা দেরি করে ঢাকা পৌঁছেছিলাম অর্থাৎ ঢাকা হয়তো যাওয়ার সময় ছিল হয়তো দুপুর 12টা অথবা বিকাল 4টায় হ্যাঁ একটা নির্দিষ্ট সময় যাওয়ার কথা ছিল কিন্তু হয়তো আমরা দুপুর 12টা অথবা বিকাল 4টায় না পৌঁছে তারপরে আমরা পৌঁছেছি বা দেরিতে আমরা ঢাকায় পৌঁছেছি এরকম যখন বোঝানো হবে তখন বিহাইন্ড বসে থাকে তো সেটি আমি এখানে বোঝাতে চেয়েছি উই ফিনিশ দ্য ওয়ার্ক 2 আওয়ার্স বিহাইন্ড দ্য রাইট টাইম সেই সঠিক সময়ের থেকে 2 ঘন্টা দেরিতে কাজটি সম্পন্ন করেছিল অর্থাৎ বিকাল হয়তো 3টার মধ্যে কোনো কাজ করার কথা ছিল কিন্তু 3টার মধ্যে বা 3টায় আমরা কোনো কাজ সম্পন্ন না করে 3টার পরে আমরা কাজ সম্পন্ন করছি অর্থাৎ 3টাতে কাজ সম্পন্ন না করে হয়তো আমরা সম্পন্ন করেছি বিকাল 5টায় বা 2 ঘন্টা দেরিতে আমি সম্পন্ন করেছি বা আমরা সম্পন্ন করেছি কাজটা হ্যাঁ এরকম যখন বোঝানো হবে তখন বিহাইন্ড বসে থাকে ওকে 10 নম্বর দেখেন অতীত অথবা পাশে নির্দেশ করতে বিহাইন্ড বসে থাকে যেমন আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স বিহাইন্ড দ্যাট ওয়ার্ক সেই কাজের পিছনে আমার একটি ভালো অভিজ্ঞতা আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেই মনে করবেন যে কী ব্যাপার এটা অতীত কীভাবে বোঝানো হয়েছে তো দেখেন আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স আমার একটা কি আছে ভালো অভিজ্ঞতা আছে ওকে তো এখানে কি প্রেজেন্টে কিন্তু বোঝানো হয়েছে কিন্তু এই যে দেখেন বিহাইন্ড দ্যাট ওয়ার্ক এটি দিয়ে কিন্তু অতীত বোঝানো হয়েছে বিহাইন্ড দ্যাট ওয়ার্ক মানে সেই কাজের পিছনে অর্থাৎ অতীতে হয়তো আমি কোনো কাজ করেছিলাম এবং সেই কাজের পিছনে হয়তো আমার কোনো অভিজ্ঞতা ছিল হ্যাঁ এরকম মিন করা হয়েছে অর্থাৎ অতীত নির্দেশ করতে এখানে প্রিপোজিশন বিহাইন্ড বসানো হয়েছে দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ বিহাইন্ড মি দুর্ঘটনাটি আমার পাশে ছিল অর্থাৎ অতীতে বোঝানো হয়েছে অর্থাৎ কোনো জায়গায় একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেই জায়গাতে আপনি ছিলেন এবং আপনার পাশেই সেই দুর্ঘটনাটি ঘটেছিল এবং অতীতে ঘটেছিল এবং আপনার পাশে ঘটেছিল এরকম নির্দেশ করা হয়েছে এই বিহাইন্ড প্রিপোজিশন দিয়ে ওকে 11 নম্বর দেখেন কোনো কাজের পরে সেই জায়গায় থেকে যাওয়া বোঝাতে বিহাইন্ড বসে থাকে যেমন হি হ্যাড টু স্টে বিহাইন্ড আফটার কলেজ তাকে কলেজের পরে থাকতে হয়েছিল ওকে অর্থাৎ কোনো স্টুডেন্টকে হয়তো টিচার বলেছে যে তুমি কলেজ পরে তুমি থেকে যাবা স্কুলে বা কলেজে তুমি থেকে যাবা তোমার সাথে কথা আছে বা তোমার সাথে আমার প্রয়োজন আছে ওকে তো এরকম হয়তো শিক্ষক ওই স্টুডেন্টকে বলেছে তখন স্কুল ছুটি হয়ে গেছে বা কলেজ ছুটি হয়ে গেছে ছুটির পরে সেই কলেজে সে থেকে গেছে হ্যাঁ এই ধরনের যখন বোঝানো হয় অর্থাৎ কোনো কাজের পরে সেই জায়গায় যখন কেউ থেকে থাকে তবে সেক্ষেত্রে প্রিপোজিশন বিহাইন্ড বসে থাকে যেমন এখানে আমি দিয়েছি এক্সাম্পল হি হ্যাড টু স্টে বিহাইন্ড আফটার কলেজ তাকে কলেজের পরে থাকতে হয়েছিল 12 নম্বর দেখেন একজন আরেকজনের থেকে পিছিয়ে থাকা অথবা কম অগ্রগতি এরকম যখন বোঝানো হয় তখন বিহাইন্ড বসে থাকে যেমন তামিম ইজ বিহাইন্ড দ্য রেজাল্ট ফর মি তামিম আমার থেকে ফলাফলে পিছিয়ে আছে হতে পারে সেটা পরীক্ষার কোনো ফলাফল এবং সেই ফলাফলে তামিম আমার থেকে পিছিয়ে আছে অর্থাৎ একজন আরেকজনের থেকে কম পিছিয়ে থাকা অথবা কম অগ্রগতি হ্যাঁ এ ধরনের যখন বোঝানো হয় তখন বিহাইন্ড বসে থাকে
বাবু ইজ বিহাইন্ড হিজ ফ্রেন্ডস ইন স্টাডি। বাবু অধ্যয়নে তার বন্ধুদের তুলনায় পিছিয়ে আছে। ওকে, অর্থাৎ অধ্যয়নে বন্ধুদের থেকে পিছিয়ে আছে বা পড়াশোনায় কম অগ্রগতি। বাবুর হচ্ছে তার বন্ধুদের থেকে কম অগ্রগতি আছে বা রয়েছে, এরকম বোঝানো হয়েছে এবং সেক্ষেত্রেই এখানে প্রেপোজিশন বিহাইন্ড বসেছে। 13 নম্বর দেখেন, কোনো ঘটনা ঘটার পিছনে কি দায়ী তার কারণ যখন নির্দেশ করা হয় তখন বিহাইন্ড বসে থাকে। যেমন হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার পিছনের কারণ কি, অর্থাৎ দুর্ঘটনা কেন ঘটেছে, অবশ্যই কোনো কারণ রয়েছে এবং সেই কারণকে নির্দেশ করতে এবং সেই কারণকে দায়ী করতে এখানে বিহাইন্ড বসানো হয়েছে। নেক্সট দেখেন, নেক্সট এক্সাম্পল, হোয়াট ইজ বিহাইন্ড ইউর গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। পরীক্ষায় তোমার ভালো ফলাফলের কারণ কি? হয়তো আপনি পরীক্ষায় ভালো ফলাফল করেছেন, হয়তো আপনি হয়তো এরকমও হতে পারে যে আপনি হয়তো ভালো স্টুডেন্ট না, কিন্তু পরীক্ষায় আপনি হঠাৎ করে ভালো ফলাফল করেছেন। তো তখন মানুষ হয়তো বিস্মিত হয়ে যায়, অবাক হয়ে যায়, কী ব্যাপার, এত ভালো ফলাফল কীভাবে করেছে। হয়তো আপনাকে তখন জিজ্ঞেস করবো, কী ব্যাপার, তুমি তো এত ভালো ফলাফল করতে না বা করার কথা ছিল না, কিন্তু ভালো ফলাফল করেছো, তাই পরীক্ষায় ভালো ফলাফলের কারণ কি, তুমি কিভাবে করেছো? হ্যাঁ, এই ধরনের বোঝানো হয়। অথবা সচরাচর এমনিতেই হয়তো কেউ ভালো ফলাফল করেছে, তা জানতে কেউ চেয়েছে যে কী ব্যাপার, তুমি এত ভালো ফলাফল কিভাবে করেছো। তো এরকম যখন জানা হয় বা কোনো ঘটনা ঘটার পিছনে কোন বিষয়টা দায়ী তার কারণ যখন নির্দেশ করা হয় বা জানতে চাওয়া হয়, তখন প্রিপোজিশন বিহাইন্ড বসে থাকে। 14 নম্বর দেখেন, আসর অথবা আসরের অর্থে বিহাইন্ড বসে থাকে। যেমন অর্দো হি ইজ প্লেয়িং ওয়েল টুডে বিহাইন্ড হি ইজ নট এ গুড প্লেয়ার। যদিও সে আজ ভালো খেলছে, আসলে সে ভালো খেলোয়াড় না। ওকে, তো দেখেন এরকম হয়ে থাকে অনেক সময় যে কিছু প্লেয়ার আছে যে হয়তো ভালো খেলে না, তারপরে হয়তো হঠাৎ করে একদিন সে ভালো খেলছে। তো সেরকম বোঝানো হয়েছে, অর্থাৎ সে আজ ভালো খেলছে, আসলে সে ভালো খেলোয়াড় না। মানে এরকম বোঝানো হয়েছে এবং এই বিহাইন্ড দিয়ে আসলে অর্থ প্রকাশ করা হয়েছে, আসলে বা আসলে। নেক্সট দেখেন, অর্দো হি বেক্স বিহাইন্ড হি ইজ এ রিচ ম্যান। যদিও সে ভিক্ষা করে, আসলে সে একজন ধনী ব্যক্তি, অর্থাৎ ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও সে ভিক্ষা করে। ওকে, অর্থাৎ এখানে আসলে অর্থ প্রকাশ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।